নমস্কার বন্ধুরা, শিয়ালদা বজবজ লোকাল ধরে নেমে পড়লাম মাঝেরহাট স্টেশন। আজকে যাব স্বামীনারায়ণ মন্দির। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে বাদিকে দূর থেকেই দেখতে পাবেন মাঝেরহাট মেট্রো স্টেশন। আর এই মেট্রোর ব্রিজের নিচ থেকেই ধরব অটো রিজার্ভ করেও যেতে পারেন অথবা চেঞ্জ করে। তাহলে প্রথমে যাবেন 3A বাস স্ট্যান্ড, ওখান থেকে পৈলান, আর পৈলান থেকে স্বামীনারায়ণ মন্দির। আমরা রিজার্ভ অটোতে মাত্র 45 মিনিটে পৌঁছে গেলাম মন্দিরে। বিকালে ঠিক 4টে বাজলে মন্দির খোলা হয়, আর মন্দিরের গেটেই লেখা আছে মন্দিরে কখন খোলা থাকে, কখন কি সমস্ত সময়সূচি। ঢুকেই সামনে দেখতে পাবেন স্বামীনারায়ণজির মন্দির, আর ডান দিকে গাড়ি পার্কিংয়ে যাওয়ার রাস্তা। এখন মন্দির সকাল 7:30 থেকে 12টা এবং বিকাল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। সকলেই প্রায় জানেন এটি দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি। মন্দিরের সৌন্দর্য দেখার মতন। আর চারিদিকে যে মন্দিরবেলা আছে সেগুলোতে বসতে পারবেন, কিন্তু ঘুরতে পারবেন না। এর মাঝে মাঝে গেট বন্ধ করে রাখা আছে। মন্দিরের বাঁদিকে জুতো রাখার জায়গা। মন্দিরের দেয়া প্লাস্টিকে মোবাইল বেঁধে তবেই উপরে উঠতে পারবেন আপনি। উপরে আছে স্বামীনারায়ণজির মূর্তি এবং রাধা গোবিন্দজির মূর্তি। নিচেও স্বামীনারায়ণজির একটি মূর্তি আছে, যেখানে 50 টাকার বিনিময়ে আপনি দুজন মিলে জল ঢালতে পারবেন। মন্দিরের ডান দিক দিয়ে বেরিয়ে ঠিক সামনেই বিকালে বিক্রি হয় মন্দিরের উৎপাদিত সবজি। তার ঠিক ডান দিকেই আছে ভেষজ ঔষধ ও উপহার সামগ্রীর পসরা, আর তার বাদিকে আছে সম্পূর্ণ নিরামিষ ভোজনালয়। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আপনারা ভিডিও জুম করে কি কি পাওয়া যায় দেখে নিতে পারেন। এখানকার খাবার দাবার বেশ ভালো, আর ক্যান্টিনে বসার জন্য প্রচুর জায়গা আছে। খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম মন্দির বাকি সব জিনিস দেখার জন্য। এর পরেই আছে একটি টয়লেট, যা যথেষ্ট পরিষ্কার। তারপরেই আছে কয়েকটি ফুড স্টল ও ছোট একটি ক্যান্টিন। এখানকার খাবারও ভালো। এর ঠিক ডান দিকে রাস্তা ধরে এগোলেই আছে পার্কিংয়ের জায়গা। সেখানে ছোট বড় সব ধরনের গাড়ি রাখা যায়। আর বাদিকে তাকালেই দেখতে পাবেন মন্দিরের সুন্দর বাগান। মন্দিরের সবজি ক্ষেতের ঠিক ডান দিকে রাস্তা ধরেই পেছনে পৌঁছালে আছে একটি ক্যান্টিন ও সভাগৃহ, কিন্তু সেখানে শুধুমাত্র ভক্তদেরই দেখতে পেলাম। গরমের জন্য এখন 6টার বদলে 6:30টায় সন্ধ্যা আরতি হয়, আর দুপুর 12টা থেকে 4টে অবধি বাইরের কোনো সদস্যদের ভেতরে থাকতে দেয় না। আর মন্দিরের বাইরে কোথাও অপেক্ষা করার জায়গা নেই। শেষে দেখে নিলাম গোশালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।